আপনি জামাত পছন্দ করেন ভাই, করেন, কোনো অসুবিধা নাই, এলাকা আপনারও। আপনি আওয়ামী লীগ পছন্দ করেন, করেন ভাই। আপনি বিএনপি পছন্দ করেন, করেন। যেই দল ইচ্ছা, বামপন্থী ডানপন্থী, শুধু এলাকার কোনো ক্ষতি করবেন না এবং সবাই মিলে এলাকার ভালো কাজটা করি। তাহলে আপনাকে যদি কেউ সমস্যা করে আপনার দলীয় পরিচয়ের জন্য, আপনি ডিরেক্টলি আমারে ফোন দেন, আমি অন্য কারো ফোন না দিলে আপনার ফোন। কেউ যদি আপনার জন্য সমস্যা করে, আপনি আওয়ামী লীগ বলে সমস্যা করছেন, আপনি জামাত বলে সমস্যা করছেন, কেউ যদি করে, কেউ না ধরলে আমি ধরবো ভাই। এটা নিয়ে দুশ্চিন্তা করবেন না, কিন্তু এলাকার জন্য সবাই একসাথে কাজ করি। আপনাদের মন্ত্রীর দায়িত্ব পাবার পর আজকে প্রথম জুম্মা, আপনাদের সকলের সাথে সেই জুম্মা আদায় করতে এসেছি। এই সৌভাগ্যের জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই, আপনাদের অসংখ্য। এই সরকার জনাব তারেক রহমানের নেতৃত্বে, মানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই সরকার এসছে আপনাদের সেবা দেবার জন্য। কোথাও কম হতে পারে, কোথাও বেশি হতে পারে, কিন্তু এই সরকার জনাব তারেক রহমান এসছে সেবা দেবার জন্য। এবং জনাব তারেক রহমানের উম্মা হিসেবে বা তার রিপ্রেজেন্টেটিভ হিসেবে আমি এখানে আছি। অন্য কোথাও যদি কমও হয়, বৃহত্তর মোহাম্মদপুর মানে ঢাকা 13 আসনে কোনো কমতি থাকবে না ইনশাআল্লাহ। আমি এখানে আজকে মসজিদে দাঁড়িয়েও আপনাদেরকে প্রমিস করে যাচ্ছি, কোনো কমতি থাকবে না। তো সেই জায়গা থেকে আপনারা আশ্বস্ত থাকবেন, এই এলাকার সকল সমস্যার সমাধানে আমরা কাজ করব। আপনাদেরকে নিয়ে, আপনাদের প্রয়োজন আছে, আপনারা বিশ্বাস রাখবেন। এবং আমি আপনাদের মাঝে আছি। আজকে জুম্মায় এসেছি, আগামীতে হয়তো আসতে আবার কয়েক মাস পর আসতে পারি, কিন্তু রেগুলারলি আমাকে আপনারা পাবেন, এটা মনে রাখবেন। আমার জন্যও দোয়া রাখবেন। এখানে আপনাদের সেবাই আছি সারাদিন রাত। গত 1 মাসে কয় রাতে পুরো রাত ঘুমিয়েছি এটা আসলে আমি নিজেও জানি না। অনেক রাত আছে পুরো রাতই ঘুমাই নাই। 3 দিন আগে মন্ত্রিত্ব দায়িত্ব পেয়েছি, গত 2 দিন কোনো ঘুম হয় নাই। আমাদের শিক্ষা ব্যবস্থার অবস্থা এতই শোচনীয় যে মানে কোন কোন জায়গায় খারাপ এটা বুঝতে আমার আরো 10-15 দিন লাগবে। সো এই জায়গাগুলোতে আপনারাও দোয়া রাখবেন, আপনারা একটু পেশেন্স, একটু ধৈর্য দেখাবেন আমার প্রতি। জি জি হ্যাঁ, আমাদের তো অবভিয়াসলি আমাদের আলেম সমাজের জন্য অনেক স্পেশাল ব্যবস্থা আছে। সেগুলো যেহেতু জাতীয়ভাবে আছে, মাননীয় প্রধানমন্ত্রী জানাবে। এবং সেখানেও খতিব মহোদয়, ইমাম মহোদয়, আপনাদেরও লোকালি কোনো প্রয়োজন থাকলে আমার সাথে যোগাযোগ করবেন। আমি আছি, আমি সারাক্ষণ আপনাদের সেবাতেই আছি, অন্য কিছুতে নাই। তো আমি আর আমার বক্তব্য লম্বা করব না, আমরা পবিত্র জুম্মায় চলে যাব। শেষ একটা কথাই বলি, এই দেশটা আমাদের, এই এলাকাটা আমাদের। আমি আপনাদের সেবায় এসেছি, হয়তো সরকার আমাকে কিছু ক্ষমতা দিয়েছে এক্সট্রা, যে কোনো একজন মানুষ, নর্মাল মানুষ যা করতে পারে আমি তার থেকে একটু এক্সট্রা করতে পারি, কিন্তু সবাই মিলে না করলে আসলে কিছু হবে না। সবাই একসাথে থাকবে, সবাই একে অপরের প্রতি সহানুভূতি, ভালোবাসা দেখাবে। একজন আরেকজনের সাথে আমরা কোনো ধরনের বিভেদ সৃষ্টি করব না। এর আগে যার যে রাজনৈতিক বিভেদ ছিল, ওই দল করে, ওই দল করে, বা নির্বাচনে অনেক বিভেদ সৃষ্টি করার প্রচেষ্টা হয়েছে,